আনওয়ার সাদাতের এই মুভ অনেকেরই ভালো লাগে না আর কি। তার দেশে অনেকেই মনে করে যে ইসরায়েলের সাথে এই চুক্তি সঙ্গত না, এবং এটার ফলশ্রুতিতে অক্টোবর মাসের 6 তারিখ 1981 সালে প্রেসিডেন্ট আনওয়ার সাদাতকে অ্যাসাসিনেট করা হয়, এবং অ্যাসাসিনেট করে একজন আর্মি অফিসার যার নাম হচ্ছে খালিদ আল ইসলাম বলি। তাকে অ্যারেস্ট করার পর তার এগেনস্টে কোর্ট মার্শাল চলে, এবং কোর্ট মার্শালে সে স্টেটমেন্ট দেয় যে কেন সে এই কাজটা করলো, এবং সে তার জবানবন্দিতে বলে যে সে এই কাজটা করে কারণ ক্যাম্প ডেভিড অ্যাকর্ড নিয়ে সে সন্তুষ্ট ছিল না। সো ইজিপশিয়ান আর্মির ভিতরেই আর কি দুইটা সেগমেন্ট হয়ে যায়। একটা সেগমেন্ট হচ্ছে যে এই পিস ট্রিটি ক্যাম্প ডেভিড অ্যাকর্ডটাকে সাপোর্ট করে, এবং আরেকটা এন্টিটি এইটাকে অপোজ করে, এবং তারা মনে করে যে কোনো অবস্থাতেই ইসরায়েল স্টেটের সাথে কোনো রকম এগ্রিমেন্টে যাওয়াটা সমীচীন না। এবং এটার ফলো আপ হচ্ছে দ্য অ্যাসাসিনেশন অফ আনওয়ার সাদাত ইন 1981। আর মেনাশেম বেগিন উনি হচ্ছে যে মার্চ মাসের 3 তারিখ 1992 সালে কার্ডিয়াক অ্যারেস্টের দরুন মারা যান। সো এই ছিল আজকের ইসরায়েল এবং ইজিপ্টের মধ্যে সংঘটিত 1973 সালের যুদ্ধ, ফলোড বাই ক্যাম্প ডেভিড অ্যাকর্ড লেড টু ইজিপ্ট ইসরায়েল পিস ট্রিটি। এরপরে অবশ্য ইসরায়েলের সাথে ইজিপ্টের আর কোনো যুদ্ধ হয় নাই এখন পর্যন্ত। ইজিপ্টের সাথে আর কোনো যুদ্ধে ইসরায়েল জড়িত হয়নি। ভিডিওটিতে উপস্থাপিত তথ্যসমূহ আমার ব্যক্তিগত মতামত নয়, বরং এই সব কিছুই হিস্টোরিক্যাল ফ্যাক্টস যা আমি বিভিন্ন সূত্র হতে সংগ্রহ করেছি এবং আপনাদেরকে প্রেজেন্ট করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন ভালো, সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।